আর আল্লাহ তাআলার কাছে বলো, দয়ার মালিক, মায়ার নবী যুদ্ধের ঘোষণা করেছে, প্রত্যেকেই তার স্বামীকে পাঠাইয়া দিল, বোন ভাইকে পাঠাইয়া দিল, মা তার সন্তানকে পাঠাইয়া দিল। আমি এমনই কপাল পোড়া যে তার স্বামীকেও পাঠাইতে পারলাম না। আমি এমন কপাল পোড়া, আমি আমার ভাইকেও পাঠাইতে পারলাম না। আমি এমন কপাল পোড়া, এমন সন্তান আমার নাই যে সন্তানকে পাঠাইব। ছোট্ট একটা সন্তান আছে, যেই সন্তান জিহাদের জন্য উপযুক্ত না, এখনো দুধ পান করে। মনের মধ্যে বড় ব্যথা, অন্তর ভরা কষ্ট নিয়ে তবুও মহিলা সাহাবী দয়ার নবীর কাছে হাজির হয়ে গেছে ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে। স্ত্রী তার স্বামীকে জিহাদের জন্য প্রস্তুত করে দেয়, বোন তার ভাইকে জিহাদের জন্য প্রস্তুত করে দেয়, মা তার সন্তানকে জিহাদের জন্য প্রস্তুত করে দেয়। কারণ ওই সময় যে মা তার সন্তানকে জিহাদে প্রেরণ করতে পারে সে গর্ববোধ করে, যে স্ত্রী তার স্বামীকে জিহাদে পাঠাইতে পারে সে গর্ববোধ করে। এইভাবে করে যে বোন তার ভাইকে জিহাদের ময়দানে পাঠাইতে পারে সে অন্যের উপরে গর্ববোধ করে। আমরা অনেক সময় বলি চিটাগাং গিয়েছিলাম, আমরা বলি কক্সবাজার গিয়েছিলাম, সিলেটে গিয়েছিলাম, এরকম গল্প করে কি করে না? তো যারা কক্সবাজার যায় নাই, সিলেট যায় নাই, তাদের কাছে যদি এই গল্প করা হয় তবে তাদের মধ্যে এক আকর্ষণ তৈরি হয় কি হয় না? আর যারা গিয়েছে সে নিজের কাছে একটু গর্ববোধ করে। কথা বলেন তো? রাসূলের সময় জিহাদে কোনো বোন যদি তার ভাইকে পাঠাইতে পারে এটা ছিল তার জন্য গর্বের। কোন স্ত্রী যদি তার স্বামীকে জিহাদে পাঠাইতে পারে এটা তার জন্য ছিল গর্বের। কোন মা যদি তার সন্তানকে জিহাদে পাঠাইতে পারে এটা তার জন্য ছিল গর্বের। যেমন পাঠাইতে পারলে গর্বের ছিল, না পাঠাইতে পারলে এটা তার জন্য ছিল একটা লজ্জাজনক, সে নিজেকে নিচু মনে করত। রহমতে আলম নবী ঘোষণা করে দিলেন, ও সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের ময়দানে হাজির হতে হবে। স্বামী হাজির হয়ে গেল, বাবাও হাজির হয়ে গেল, ভাইও হাজির হয়ে গেল। এইভাবে করে প্রস্তুত করে দিল প্রত্যেক স্ত্রী তার স্বামীকে, প্রত্যেক মা তার সন্তানকে, প্রত্যেক বোন তার ভাইকে প্রস্তুত করে দেয়। কিন্তু একজন হতভাগা মহিলা আছে, আল্লাহর নবীর মহিলা সাহাবী। সে আশেপাশের বাড়িতে যায় আর দেখে স্ত্রী তার স্বামীর জিহাদের প্রস্তুত করে দেয়, বোন তার ভাইয়ের জিহাদের জন্য প্রস্তুত করে দেয়, মা তার সন্তানকে জিহাদের জন্য প্রস্তুত করে দেয়। হতভাগা একজন মহিলা সাহাবী, অন্তরের মধ্যে বড় ব্যথা, অন্তরের মধ্যে বড় বেদনা, কারণ তার ঘরেও স্বামী নাই। ইতিপূর্বে জিহাদে স্বামী শহীদ হয়ে গেছে, স্বামী তার ঘরে নাই। ঘরের মধ্যে এমন কোন ভাই নাই যেই ভাইকে বোন হিসাবে সে প্রস্তুত করে জিহাদে পাঠাইবে। অন্তরে বড় ব্যথা, ঘরের মধ্যে এমন বালেক কোন সন্তান নাই, এমন কোন ছেলে সন্তান নাই যেই সন্তানকে সে মা হিসাবে প্রস্তুত করে জিহাদের ময়দানে পাঠিয়ে দিবে। ঘরের মধ্যে এসে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, আর আল্লাহ তাআলার কাছে বলে, দয়ার মালিক, মায়ার নবী যুদ্ধের ঘোষণা করেছে, প্রত্যেকেই তার স্বামীকে পাঠাইয়া দিল, বোন ভাইকে পাঠাইয়া দিল, মা তার সন্তানকে পাঠাইয়া দিল। আমি এমনই কপাল পোড়া যে তার স্বামীকেও পাঠাইতে পারলাম না। আমি এমন কপাল পোড়া, আমি আমার ভাইকেও পাঠাইতে পারলাম না। আমি এমন কপাল পোড়া, এমন সন্তান আমার নাই যে সন্তানকে পাঠাইব।
ছোট্ট একটা সন্তান আছে, যেই সন্তান জিহাদের জন্য উপযুক্ত না, এখনো দুধ পান করে। মনের মধ্যে বড় ব্যথা, অন্তর ভরা কষ্ট নিয়ে তবুও মহিলা সাহাবী দয়ার নবীর কাছে হাজির হয়ে গেছে ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে। মসজিদে নববীর সামনে কান্না বিজড়িত অবস্থায় মহিলা সাহাবী সন্তানটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। দয়ার নবী সাহাবে একরামকে প্রস্তুত করে জিহাদের জন্য। অনেক পুরুষ হাজির হয়ে গেছে। মহিলা সাহাবী দেখতে পাই অমুকের স্বামী এখানে আছে, দেখতে পাই অমুকের ভাই এখানে আছে, দেখতে পাই অমুকের সন্তান এখানে আছে। অন্তরে বড় ব্যথা, আমার কেউ নাই। পয়গম্বরের কাছে গিয়ে বলবো, মায়ের নবী, আমি বড় কপাল পোড়া একজন মহিলা। কারণ এই জিহাদে অনেকের স্বামী আছে, অনেকের ভাই আছে, অনেকের বাবা এখানে আছে। আমি স্বামীও পাঠাইতে পারি নাই, আমায় ভাইকেও পাঠাইতে পারি নাই, আমি সন্তানকেও পাঠাইতে পারি নাই। এই যে আমার কোলের দুধের বাচ্চা, এই বাচ্চাকে আমি আপনার কাছে সঁপে দিলাম। এই বাচ্চাটাকে আপনি কবুল করে নেন এবং জিহাদে অংশগ্রহণ করেন। মায়ার নবী বলে, ও সাহাবী রে, এই দুধের বাচ্চা জিহাদের ময়দানে বাচ্চা দিয়ে আমি কি করতে পারি? ওই সাহাবী বলে, ও মায়ার নবী, এই বাচ্চা যদিও নিজে কিছুই করতে পারবে না, কিন্তু আপনার যেই সাহাবীর ঢাল নাই, যেই সাহাবীর ঢালের ব্যবস্থা হয় নাই, ওই সাহাবীর হাতে আমার এই দুধের বাচ্চাটাকে তুলে দেন, যেন শত্রু পক্ষ থেকে কোনো আঘাত আসলে আমার সন্তানকে সে সামনে ধরে, আর এই সন্তানকে সামনে ধরার কারণে শত্রুর আক্রমণ থেকে সে বেঁচে যায়। আমার সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। কিয়ামতের দিন আমি যেন আল্লাহ তাআলার সামনে শহীদের মা হিসাবে দাঁড়াইতে পারি। আল্লাহু আকবার।